আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। উইদাউট এনি অ্যাপ্লিকেশন, কোনো ধরনের দরখাস্ত ছাড়াই মুসলিম মায়ের গর্ভে, মুসলিম পিতার ঔরসে এবং সুন্দর একটা দ্বীনি পরিবেশে আমরা বসবাস করছি, যেখানে চাইলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করা যায়, চাইলেই নামাজ পড়া যায়, আল্লাহর কালাম তিলাওয়াত করা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা করা যায়। সেজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের নিয়ামতকে বাড়িয়ে দেন, মানব জন্মের চূড়ান্ত সফলতা ইসলামের যথার্থ অনুসরণ করে আমাদের যাপিত জীবনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বত্র আমরা যেন ইসলামকে প্রাধান্য দিতে পারি, ইসলামের শিক্ষাকে ধারণ করতে পারি, সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমাদের চেতনায়, আদর্শে, মননে, মানসিকতায় যেন আমরা ধারণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আজকের নির্ধারিত আলোচনায় যাওয়ার আগে একটা বিষয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। ইতিমধ্যে যারা সচেতন, যারা দেশের দশের খোঁজখবর রাখেন, পত্রপত্রিকা, মিডিয়ার সঙ্গে যাদের পরিচিতি, সম্পৃক্ততা বা পড়াশোনা আছে, তারা সকলেই জানেন অত্যন্ত উদ্বেগের সঙ্গে, অত্যন্ত বেদনাহত অবস্থায় আপনাদের সঙ্গে শেয়ার করছে। আপনারা জানেন 90% মুসলমানের দেশ বলে আমরা আত্মতৃপ্তি লাভ করি, ঠিক কিনা? মনে একটা প্রশান্তি আমাদের যে 90% মুসলমানের দেশ। দুঃখজনক বাস্তবতা, এই 90% মুসলমানের দেশে বারবার যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে, তারা কোনো এক অজানা কারণে কিসের মোহে পড়ে বারবার এই 90% মুসলমানের ঈমানি চেতনায়, তাদের মানসিকতায় আঘাত দেওয়ার লক্ষ্যে বা অলক্ষ্যে, যেভাবেই হোক বারবার এমন কিছু পদক্ষেপ হাতে নেন যেটা খুবই দুঃখজনক এবং বেদনার। আপনারা শুনেছেন, দেখেছেন, পত্রিকায় পড়েছেন, ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রাথমিক যে বিদ্যালয়গুলো আছে সেখানে 65,000-এরও অধিক গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্যে তারা ইতিমধ্যে সার্কুলার দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আপনার সন্তান আল্লাহর পক্ষ থেকে আসা আমানত। এই সন্তান স্কুলে গিয়ে গান বাজনা শিখবে, তবলা, এরপরে কি জানি কত ধরনের বাদ্যযন্ত্র এগুলো বাজাবে। এটা কি আপনি চান? এটা কি আমি চাইব কখনো? আর আমি কিভাবে চাইতে পারি যে সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, সেই সন্তান স্কুলে গিয়ে গান বাজনা শিখবে, বাদ্যযন্ত্র বাজানো শিখবে, আর আমি যদি কোনো ধরনের সচেতনতার পরিচয় না দিই, নাউজুবিল্লাহ, উল্টো আরো প্রাউড ফিল করি যে আমার সন্তান সংস্কৃতিবান হচ্ছে, আমার সন্তান খুব যুগের সঙ্গে মিলিয়ে চলছে, আল্লাহ মাফ করুন, এই সন্তান তার এই গান বাজনা, এই বাদ্যযন্ত্রে লিপ্ত হওয়ার কারণে আমার যেদিন দুনিয়া থেকে বিদায়ের ডাক আসবে, আমি যখন কবরে যাব, এই সন্তান আমার কবরের আযাবের কারণ হবে। বলুন নাউজুবিল্লাহ। এত কষ্ট করে মাতার ঘাম পায়ে ফেলে সন্তানকে আপনি বড় করছেন, এই সন্তানের মাধ্যমে জাহান্নামে যাওয়ার জন্যে কি পরিমাণ কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে। আমাদের রক্তে ঘামে কষ্টের ট্যাক্সের টাকায় যে গভর্নমেন্টটা চলে, সেই গভর্নমেন্টে তারা 65,000 গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য
অলরেডি সার্কুলার ছেড়ে দিয়েছে। ওরা আসলে কি চায়? আমাদেরকে ওরা কোনো মানুষ মনে করে না। নাগরিক অধিকারের সম্পূর্ণ খেলাফ এটা। এদেশের মানুষের নাম দিয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র, অথচ এদেশে 90% মুসলমান এটা চায় না। আর ওরা কয়েকজন মিলে বাস এটা চালু করে দিতে চাচ্ছে। অথচ আমাদের তো দাবি হচ্ছে 65,000 না 68,000 গ্রামে যে যত স্কুল আছে, স্কুলগুলোতে 68,000 ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক, ঠিক কিনা? এটা আমাদের প্রাণের দাবি। এদেশের আপামর তাওহীদি জনতার প্রাণের দাবি হচ্ছে গানের শিক্ষক না। আমরা আমাদের রক্তে ঘামের কষ্টের টাকায় সন্তানকে পড়াচ্ছি, সরকারকে ট্যাক্স দিচ্ছি, আমাদের সন্তানরা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হওয়ার জন্য না। স্পষ্ট কথা, আমরা সকলে সচেতন হব। আমরা আপন আপন জায়গা থেকে আমরা লেখালেখি করছি, উলামায়ে কেরাম লিখছেন, নিউজ হচ্ছে। শুধু এগুলো শুধু উলামায়ে কেরামের দায়িত্ব না, সাধারণ মানুষেরও দায়িত্ব যে আমরা আমাদের আপন আপন জায়গা থেকে প্রতিবাদ জানাবো, আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করব যে আমরা এই গানের শিক্ষক আমরা চাই না। আমরা চাই আমাদের সন্তানরা জীবনের প্রারম্ভিক শুরুতেই ইসলামের মৌলিক শিক্ষাগুলো নিয়ে বড় হবে। আশ্চর্যের বিষয়, খুব কষ্টের সঙ্গে বলতে হয়, একটা ছেলে ক্লাস 1 থেকে নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে, এটা তো আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের যারা দায়িত্বশীল তাদের ব্যর্থতা। তা অনার্স মাস্টার্স সম্পন্ন করা একটা ছেলে, সে কালিমা বলতে পারে না। যদি তার সঙ্গে মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরামের সম্পর্ক না থাকে, ঘরে যদি দ্বীনি কোনো পরিবেশ না থাকে, আমাদের শিক্ষা ব্যবস্থার একটা চূড়ান্ত পর্যায়ের ব্যর্থতা, চূড়ান্ত পর্যায়ের একটা ঘাটতি হচ্ছে একটা ছেলে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও সে দুনিয়ার কত কিছু জানে, কত কঠিন কঠিন বিষয় সে আত্মস্থ করে ফেলে। ফিজিক্সের কত কঠিন কঠিন বিষয় সে আত্মস্থ করে জিপিএ 5 পাচ্ছে, কেমিস্ট্রি পড়ছে, ম্যাথের মতো জটিল জটিল বিষয়গুলো পড়ছে। এই ছেলের জন্য যদি একটু চেষ্টা করা হয়, সে কি ইসলামের মৌলিক জ্ঞানগুলো ধারণ করতে পারবে না? এটা আমাদের ব্যর্থতা। আমাদের যারা দায়িত্বশীল, যারা রাষ্ট্র পরিচালনা করে, তাদের ব্যর্থতা। কেন আমাদের এই সন্তানদেরকে ইসলামের মৌলিক শিক্ষা দেওয়া হবে না? এটা তো সাংবিধানিক অধিকার, এটা আমাদের অধিকার, নাগরিক অধিকার, যে আমরা আমাদের সন্তানদেরকে ইসলামের মৌলিক শিক্ষা দেওয়ার সুযোগ করে দিব, ঠিক কিনা? এটা আমাদের মৌলিক অধিকার। আপনি যদি সংবিধানের দিকে যান, যে 90% মুসলমানের অধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বারবার কখনো এই বিষয় দেখেন কতটা কষ্টের বিষয়। বাংলা পড়ানোর জন্য বাংলা শিক্ষক আছে, গণিত পড়ানোর জন্য গণিত শিক্ষক আছে, এই সাধারণ থেকে সাধারণ স্কুলগুলোতে। অথচ আশ্চর্যের বিষয়, পত্রপত্রিকায় এসেছে যে ধর্ম বিষয়টা ঐচ্ছিক রাখা হয়, গুরুত্বহীন করে রাখা হয়। যার ধর্মের সাথে কোনো সম্পর্কই নেই তাকে দিয়ে ধর্ম পড়ানো হয়। নাউজুবিল্লাহ, এমনও আছে যে হিন্দু, বৌদ্ধ, অন্য ধর্মাবলম্বীদেরকে দিয়ে ইসলাম ধর্ম পড়ানো হয়। এর চেয়ে পরিহাস, হাস্যকর কি হতে পারে বলুন? আল্লাহ আমাদের যারা দায়িত্বশীল আছে তাদেরকে হেদায়াত দান করেন, বোঝার মতো মানসিকতা দান করেন। তারা কাদেরকে খুশি করার জন্য এগুলো করছে আমাদের জানা নেই, কিন্তু আমরা আমাদের এই মিম্বার থেকে এবং দেশের প্রায় 2.5 থেকে 3 লক্ষ মসজিদের মিম্বার থেকে উলামায়ে কেরামের এটা প্রাণের দাবি, জনসাধারণের দাবি যে এই গানের শিক্ষকের এ জাতীয় হাস্যকর, এ জাতীয় পরিহাসমূলক, উপহাসমূলক উদ্যোগ, এগুলোকে পরিহার করে আমাদের প্রাণের দাবি 68,000 গ্রামের প্রত্যেকটা স্কুলে গুরুত্বের সঙ্গে ধর্মীয় শিক্ষক, এদেশের কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সেখান থেকে যারা সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বের হচ্ছে, তাদের মাধ্যমে জীবনের শুরুতে আমাদের সন্তানদের অন্তরে ইসলামের মৌলিক শিক্ষার আলোটা জ্বালিয়ে দেওয়া হোক। এটা আমাদের প্রাণের দাবি, ঠিক কিনা? সকলের জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সকলে অবগত আছি 1447 হিজরি রবিউল আউয়াল মাস চলছে। রবিউল আউয়াল একটা আবেগের নাম, একটা ভালোবাসার নাম। যদিও একই সঙ্গে এখানে আনন্দ এবং বেদনা উভয়ে একটা মিশ্র অনুভূতি লালন আমাদের মধ্যে আসে। রবিউল আউয়ালে আনন্দের এবং বেদনার
দুটো মিশ্র অনুভূতি আমাদের মধ্যে কাজ করে। আনন্দের বেদনা তো এই জন্যে যে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যার আগমনে আধার গোছে মানবতার পূর্ব দিগন্তে সফলতার রক্তিম সূর্য উদিত হয়েছে, যার আগমনে মানুষ তার অধিকার ফিরে পেয়েছে, যার আগমনে বৈষম্যহীন আদর্শ উন্নত অনন্য অসাধারণ সমাজ বিনির্মিত হয়েছে, সেই মহামানব শ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ রাসূল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার হিসেবে মানব জাতির কাছে তিনি আবির্ভূত হয়েছেন। এটা আনন্দের দিক। কষ্টের দিকটা হচ্ছে এই মাসেই তিনি তার দায়িত্ব যথার্থভাবে পালন করে মাটির এই পৃথিবীকে শ্রেষ্ঠ একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা অনন্য অসাধারণ দিন উপহার দিয়ে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গিয়েছেন রবিউল আউয়াল মাসে। তো একদিকে আনন্দের, আরেকদিকে কষ্টের। তো আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং জন্মকেন্দ্রিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রম, আমাদের করণীয় এবং খুবই প্রসিদ্ধ আমাদের সমাজের মধ্যে ঈদে মিলাদুন নবী এ সংক্রান্ত মৌলিক কিছু নির্দেশনামূলক কথা কোরআন এবং সুন্নাহর আলোকে উপস্থাপনের প্রয়াস পাব। আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে মুক্ত হয়ে আমাদের সামনে কোরআন এবং সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, খায়রুল কুরুন তথা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের আদর্শ আছে। এগুলোকে সঠিকভাবে বুঝে কোনো ধরনের আবেগের ছড়াছড়ি, একবার বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে মুক্ত হয়ে আমরা যেন সঠিক বিষয়টা অনুধাবন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। সকলে খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবো। যারা একটু অমনোযোগী বা একটু ঘুম ঘুম ভাব আছে, এটা দূর করে নেই। বিষয়গুলো আমাদের ক্লিয়ার থাকা দরকার। প্রথম পয়েন্ট হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখটা কবে জানা দরকার আছে না আমাদের? একটা বিষয় তো আমরা সারা জীবন শুনে এসেছি, রবিউল আউয়ালের 12 তারিখ না, সোমবার 12 তারিখ, এই বিষয়গুলো তো আমরা জানি। তো আরেকটু ক্লিয়ার হওয়া দরকার ইতিহাস এবং যারা গবেষক এ সংক্রান্ত মৌলিক তথ্যগুলোর আলোকে আমরা প্রথমে জানবো ইনশাআল্লাহ জন্ম তারিখটা আসলে কবে। দ্বিতীয় পয়েন্টে আমরা জানবো ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে কি করেছেন, বা অন্য কথায় বলতে গেলে তিনি জন্মদিন কিভাবে উদযাপন করেছেন। 3 নম্বর বিষয় আমরা যেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ সেটা হচ্ছে আমাদের করণীয়টা আসলে কি। ঈদে মিলাদুন নবী নামে যে প্রসিদ্ধ, আমাদের করণীয়টা কি। সর্বশেষ ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবী সম্পর্কে ইসলামের নির্দেশনাটা আসলে কি, এই 4টা পয়েন্টে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখটা কবে। এ সংক্রান্ত কিতাবাদি, এ সংক্রান্ত গবেষণামূলক গ্রন্থ, ঐতিহাসিক মত যেগুলো আছে, মতামত সবগুলো অনুসন্ধান করে এ সংক্রান্ত মৌলিক 4টা কথা পাওয়া যায়। খেয়াল করে শুনবো, কয়টা কথা? 4টা কথা পাওয়া যায়। আপনারা যারা এ বিষয়ে পড়াশোনা করেছেন তারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনায় কত বিস্তৃত, কত ইখতিলাফ, মতানৈক্য, এবং এটা থাকাটাই স্বাভাবিক। ইতিহাস রচনায় ইখতিলাফ হওয়াটা এটা খুবই স্বাভাবিক। খুব সহজ উদাহরণ যদি আমাদের সামনে থাকে, একটু আগে গেলে মুক্তিযুদ্ধের বিষয়টা, কতজনের কত অভিমত, ঠিক কিনা? এই যে 24শে গণঅভ্যুত্থান হলো, এটা নিয়ে তো এখন শুরু হয়ে গেছে ইখতিলাফ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সন তারিখ এগুলো নিয়ে ইখতিলাফ হওয়াটাই স্বাভাবিক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কবে, এটা নিয়ে আমি আমার অবস্থান থেকে যতটুকু পড়াশোনা করেছি, গবেষণা করেছি এবং এ সংক্রান্ত বিশুদ্ধ গ্রহণযোগ্য বইপত্র পড়াশোনা করে আমি যা দেখেছি, এ সংক্রান্ত কিন্তু বইপত্রে ছড়াছড়ি। একটা বই শুধু রচিত হলেই কিন্তু পাঠের উপযুক্ত হয়ে যায় না, এটা আপনারা জানেন। একটা বই একজন লিখে ফেললো, লিখলেই কি সেটা পড়ার জন্য উপযুক্ত হয়ে যায়? এটার গ্রহণযোগ্যতা কতটুকু, তিনি কতটুকু কাজ করেছেন, কোন জায়গা থেকে তথ্য নিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমি গ্রহণযোগ্য কয়েকটা গ্রন্থ দেখে যে আলোচনাটা আমি সাজিয়েছি,
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে মৌলিক চারটা কথা, সার কথা। এক নাম্বার হচ্ছে, নির্ভরযোগ্য বর্ণনা মতে একথা সুপ্রমাণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আমুল ফিলে। আমুল ফিল কি জিনিস? যে বছর ওই ইয়ামেনের বাদশাহ আবরাহা সে ক্রোধান্বিত হয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করে ফেলার দুরভিসন্ধি সে করেছিল, চক্রান্ত করেছিল, এবং ধ্বংস করার জন্যে সে তার বিশাল বাহিনী নিয়ে এসেছিল মক্কাতুল মুকাররমার দিকে। ওই বছর সেটাকে বলা হয় আমুল ফিল, হাতির বছর। সে যেহেতু বিশাল হাতি বাহিনী নিয়ে এসেছিল, এজন্য সেটাকে বলা হয় আমুল ফিল বা হাতির বছর। এ সংক্রান্ত একটা সূরা পবিত্র কোরআন মাজিদে এসেছে, জানেন না সকলেই? সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো এই সংক্রান্ত একটি স্বতন্ত্র সূরা নাজিল হয়েছে। তো এই ব্যাপারে সবাই একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে ওই বছর, যে বছর আমুল ফিল বা ওই আবরাহা, ইয়ামেনের বাদশাহ আবরাহা তার হাতি বাহিনী নিয়ে মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘর ভেঙে ফেলার, ধ্বংস করে দেওয়ার দুরভিসন্ধি নিয়ে এসেছিল। নাউজুবিল্লাহ। ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এ ব্যাপারে সবাই একমত। দ্বিতীয় কথা হচ্ছে, এ ব্যাপারেও সবাই একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল সোমবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল সোমবার। এটা একাধিক হাদিসের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি। তো বছর এবং বার এই দুটো বিষয়ে কারো ইখতিলাফ বা মতানৈক্য নেই। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে, অধিকাংশের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের শুরুর দিকে। রবিউল আউয়াল মাসের শুরুর দিকে, মানে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এটা সিংহভাগ ঐতিহাসিকদের মত। 4 নম্বর কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়ালের কত তারিখে হয়েছিল? এই ব্যাপারে প্রসিদ্ধ মত আমাদের সমাজে প্রচলিত, সেটা হচ্ছে 12ই রবিউল আউয়াল। এটা হচ্ছে প্রসিদ্ধ, কিন্তু এক্ষেত্রে বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য বর্ণনা হলো, কেউ বলেছেন 8 তারিখ বা 9 তারিখে, আবার কারো কারো মত হচ্ছে 2 বা 10 তারিখ। এছাড়া আরো যে সকল বর্ণনা পাওয়া যায় সেগুলো গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। বুঝতে পেরেছি আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এগুলো আমার কথা না, গবেষক ঐতিহাসিক যারা গ্রহণযোগ্য ঐতিহাসিক ইতিহাসবিদ তারা লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে অনেক মত পাওয়া যায়। এর মধ্য থেকে কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, আবার কারো কারো মতে 2 বা 10 তারিখ। এই 4টা মত পাওয়া যায় গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ। এছাড়া 12 তারিখের যে মতটা আছে সেটা গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ না। সুতরাং তারিখের ব্যাপারে সুনিশ্চিত করে কিছু বলা মুশকিল। যারা বলেছেন 2 তারিখ, যারা বলেছেন 8 তারিখ, 9 তারিখ বা 10 তারিখ, তারাও যে একদম সুনিশ্চিতভাবে সোমবারে যেমন জন্ম হয়েছে এটা সুনিশ্চিত, রবিউল আউয়ালে জন্ম হয়েছে এটা যেমন অনেকাংশে সুনিশ্চিত, ওই তুলনায় 8, 9, 10 ওইগুলোকে একদম সুনিশ্চিত বলা যায় না, তবে বিভিন্ন সূত্রের আলোকে এগুলোকে গ্রহণযোগ্য বলা যায়। তো এরপরেও উলামায়ে কেরামের ভাষ্য হচ্ছে, এভাবে না বলা সুনিশ্চিত করে যে তিনি 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, তিনি 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, তিনি 9 বা 10 তারিখে জন্মগ্রহণ করেছেন, যে সুনিশ্চিতভাবে বলা অনুচিত। আর 12 তারিখ তো প্রশ্নই আসে না, কিন্তু আমাদের মধ্যে এটা প্রচলিত হয়ে গিয়েছে। এজন্য দেখুন, বিশ্ববিখ্যাত হাদিস গবেষক আমরা সকলেই চিনি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তার জামে গ্রন্থে, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার হাদিস শরীফের বিখ্যাত গ্রন্থ জামে তিরমিজিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের বিবরণ দিতে গিয়ে তিনি কিন্তু রবিউল আউয়ালও বলেননি, তিনি 12 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এগুলো বলেননি। তিনি সরাসরি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে আমুল ফিল বা যে বছর হাতি বাহিনী এসে আক্রমণ করেছিল, বাস সেই বছরে তিনি জন্মগ্রহণ করেছেন। এমনিভাবে আরেক গবেষক আলেম ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তার শরহ মুশকিল আসারে, এমনিভাবে সিরাত গবেষক
ইমাম শামসুদ্দিন মুহাম্মদ ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ উনিও তার জাদুল মাআদে এই পদ্ধতি অবলম্বন করেছেন যে আমুল ফিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সোমবারে জন্মগ্রহণ করেছেন। এছাড়া বাকিগুলোর মধ্যে যেহেতু অনেক ইখতিলাফ, তারা সেটা উল্লেখই করেননি। তাই এ ব্যাপারে ইনসাফ বা যথার্থ কথা হচ্ছে, মূল কথা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখের ব্যাপারে এভাবে বলা যে আমুল ফিল বা হাতি বাহিনীর আক্রমণের বছর তিনি জন্মগ্রহণ করেছেন, সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন, এভাবে বলা যেতে পারে। এবং রবিউল আউয়ালের শুরুর দিকে তারিখের ব্যাপারে যদি আমরা বলতে চাই, কেউ যদি আলোচনায় আনতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি 8 বা 10, হ্যাঁ, বা 2, 9 এই জাতীয় আমরা বলতে পারি, কিন্তু কারণ এই দুটি হচ্ছে শক্তিশালী অভিমত। এছাড়া 12 রবিউল আউয়াল এটাকে আমরা শক্তিশালী মানদণ্ডে উত্তীর্ণ করতে পারি না। কথা হচ্ছে এগুলো নিয়ে তো আমাদের তো কোনো শত্রুতা নেই। অনেকে মনে করেন যে আমরা কিছু ভাই যেহেতু 12 রবিউল আউয়ালে খুব উদযাপন করেন, তাদের সাথে আমাদের মনে হয় কোনো শত্রুতা আছে। কোনো শত্রুতা নেই। কোরআন সুন্নাহ এবং ঐতিহাসিক মানদণ্ডে যেটা আমাদের সামনে সুস্পষ্টভাবে থাকবে, আমাদের বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও আমাদেরকে মানতে হবে, ব্যাস। এখন সার কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত সময় উল্লেখ করতে গেলে ইনসাফ বা যথার্থ কথা হচ্ছে আমুল ফিলে তিনি জন্মগ্রহণ করেছেন, সোমবারে জন্মগ্রহণ করেছেন, রবিউল আউয়ালের শুরুর দিকে এভাবে বলতে পারি। এছাড়া তারিখের ক্ষেত্রে আমরা 2, 8, 9, 10 এভাবে বলতে পারি, কিন্তু 12 রবিউল আউয়ালটাকে এভাবে বলা মানে উত্তীর্ণ গ্রহণযোগ্য মানদণ্ডে আমরা বলতে পারি না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন তিনি কিভাবে পালন করতেন, যদিও কথাটা শুনতে কেমন শোনা যায়। অন্য কথায় বলতে গেলে তিনি তার জন্মদিনটা কিভাবে উদযাপন করতেন বা জন্মদিন উপলক্ষে তিনি কি করতেন জানা দরকার আছে না? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার প্রেম অন্তরে লালন করি। তিনি এবং তার প্রিয় সাহাবীরা যেভাবে তার জন্মদিনটাকে উদযাপন করেছেন বা পালন করেছেন, বা ওনারা যে যা কাজ করেছেন আমাদেরকে তাই করতে হবে। নিজের পক্ষ থেকে বানিয়ে অতি উৎসাহে ভালোবাসার নামে যদি আমি কোনো কাজ করে ফেলি, কি ভয়ঙ্কর অবস্থা হবে। বিখ্যাত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, অনেক মানুষ এমন হবে যে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে। আল্লাহ আমাদের সকলকে পানি পান করার তৌফিক দান করেন, বলুন আমিন। কিন্তু ওই সময় অনেক মানুষকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে। এখন ভয়ের বিষয় হচ্ছে, ওই সময় যদি হাউজে কাউসারের পানি আমরা পান করতে না পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় হাত দিয়ে যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যদি হাউজে কাউসারের পানি পান না করতে পারি, কি ভয়ঙ্কর অবস্থা হবে। খেয়াল করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা আমার দ্বীন ইসলামকে পরিবর্তন করেছে, আমার প্রতি ভালোবাসার নামে যারা নিজেদের পক্ষ থেকে বানোয়াট কোনো কিছু করেছে এবং সেটাকে আমার শরীয়তের নামে চালিয়ে দিয়েছে, সুন্নত বলে চালিয়ে দিয়েছে, তারা আমার এখান থেকে দূর হও, সাবধান, তোমরা আমার ধারে কাছে আসবে না। কারণ আমি যে দ্বীন শরীয়ত রেখে গিয়েছিলাম সেটার মধ্যে নতুন কিছু করার মানে হচ্ছে নাউজুবিল্লাহ, আমি মনে হয় আমার দায়িত্বটা পালন করিনি, বলুন নাউজুবিল্লাহ। এজন্য খুব সতর্ক থাকতে হবে। আমাদেরকে দেখতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন উপলক্ষে তিনি কি করেছেন। সহজ কথায় হাদিস থেকে এটা পরিষ্কার যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন উপলক্ষে তিনি রোজা রেখেছেন। কি করেছেন? বছরে একদিন। সাধারণত আমরা যে দেখি যে ভাই আপনার জন্মদিন কবে, অমুক তারিখ, মানে বছরে একদিন। এবার দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মদিন কিভাবে উদযাপন করেছেন। সহিহ মুসলিম শরীফের বিখ্যাত হাদিস 1162 নম্বর হাদিস, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ লিমাযা তাসুমু ইয়াওমাল ইসনাইন, আপনি সোমবারে রোজা কেন রাখেন? কাকে প্রশ্ন করা হলো? সকলে জবাব দেন, কাকে প্রশ্ন করা হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আপনি সোমবারে কেন রোজা রাখেন? খেয়াল করুন, সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিহি বুলিতু, আমি সোমবারে রোজা রাখি এই কারণে যে সোমবার আমার জন্মদিন। সুবহানাল্লাহ। ওয়াফিহি উনজিলা আলাইয়া, এবং এই সোমবারেই আমার উপর মানব জাতির মুক্তির লক্ষ্যে যে কোরআন এসেছে, সে কোরআন অবতরণ হওয়া শুরু হয়েছে এই সোমবারে। সুবহানাল্লাহ। তো সেই সোমবারের মর্যাদায় কৃতজ্ঞতা আদায় করণার্থে আমি প্রতি সোমবারে রোজা রাখি। সুবহানাল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে, সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এক তো গেল যে তিনি জন্মগ্রহণ করেছেন সোমবারে, দ্বিতীয় কোরআন নাজিল হয়ে শুরু হয়েছে সোমবারে। তৃতীয় বিষয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সোমবারে আমি রোজা রাখি, এর আরেকটা কারণ হলো যে সোমবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমলকে পেশ করা হয়। সুবহানাল্লাহ। শামাইল তিরমিজির হাদিস এবং আরো একাধিক কিতাবে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, বা তিনি নিজে বলেন, তুরাজুল আমাল ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস ফাউহিব্বু আন ইউরাজ আমালি ওয়া আনা সাইম, যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন বান্দার আমলকে উঠানো হয়, পেশ করা হয়। তো আমি ফাআনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমি এটা পছন্দ করি, আমি এটা ভালোবাসি যে আমার আমল আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর কাছে উত্থিত হবে এমত অবস্থায় যে আমি একজন রোজাদার। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ তিনি রোজা রাখতেন সোমবারে, শুধুমাত্র তার জন্মদিন উপলক্ষে রোজা রাখতেন এমন না। কয়টা কারণ গেল? 3টা। এক হচ্ছে তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, দ্বিতীয়ত এই দিন ওহী নাজিল শুরু হয়েছে, কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়েছে, 3 নম্বর সোমবারে আল্লাহর কাছে আমল পেশ করা হয়। বুঝতে পেরেছি আমরা? 4 নম্বর বিষয় হচ্ছে সোমবারে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতেন, রোজা রাখতেন। কেন? সহিহ মুসলিম শরীফের 2565 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। কি অর্থ এটার, এই হাদিসটার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলোকে আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। এরপর ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, প্রত্যেক এমন ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেন যে আল্লাহর সঙ্গে শিরিক করে না। সুবহানাল্লাহ। এমনি ভাবে আরেক শ্রেণীর মানুষ ব্যতীত, ইল্লা রাজুলান কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, আমাদের সমাজের মধ্যে এগুলো ব্যাপকভাবে দেখা যায় যে একজন আরেকজনের সঙ্গে হিংসায় কথা বলে না, রাগে একজন আরেকজন বিদ্বেষে ফেটে পড়ছে, আছে না নাই? আমাদের সমাজে আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করছেন, 2 শ্রেণীর মানুষ ছাড়া সোমবার এবং মঙ্গলবারে, সোমবার এবং বৃহস্পতিবারে যে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আল্লাহ সেদিন তার ক্ষমার হাতকে সম্প্রসারিত করেন, প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেন। 2 শ্রেণীর মানুষ ছাড়া, নাম্বার 1 যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, মুশরিক যারা; 2 নম্বর যারা একজন আরেকজনের সঙ্গে হিংসা করে, বিদ্বেষ রাখে, একজন আরেকজনের সঙ্গে রাগে কথা বলে না। সেটা বুঝতে হবে। একজন তাকে আমেরিকা, আরেকজন তাকে বাংলাদেশ, তার সঙ্গে কথা হয় না, এই জন্য কি কোনো সমস্যা হবে? একজন হচ্ছে ওই কক্সেস বাজারে থাকে, আরেকজন টঙ্গীতে, তার সঙ্গে কথা হয় না, সমস্যাটা কোন জায়গায়? হিংসা, বিদ্বেষ, অহংকার, রাগ, একজন আরেকজনের দেখা হলেও কথা বলে না, একজন আরেকজনের অমঙ্গল কামনা করে, এমন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এই সবগুলো হাদিস থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারে রোজা রেখেছেন। কয়টা কারণ? 4টা কারণ। নাম্বার 1 তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন। নাম্বার 2 তিনি রোজা রেখেছেন এই কারণে যে ওহী অবতরণ বা কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। 3 নাম্বার তিনি রোজা রেখেছেন কারণ সোমবারে আল্লাহর কাছে আমল উত্থিত হয়। 4 নাম্বার তিনি রোজা রেখেছেন সোমবারে কি জন্য? এদিন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তো তিনি চাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত যেটা দরজা খুলে দেওয়া হবে, সেদিন যেন তিনি রোজাদার অবস্থায় থাকেন। তো 4টা কারণ হলো। এজন্য যদি জরুরি না, মানে একদম ফরজ না, যদি আপনার আমার মন চায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে ভালোবাসায় আমরা
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে খুব আনন্দ করব বা করব, তাহলে বেশি কিছু না, বছরে 48 থেকে 54টা রোজা রাখতে হবে। কয়টা রোজা রাখতে হবে? প্রতি সোমবারে আপনাকে জন্মদিন উদযাপন করতে হবে, এবং সেটা বিশাল বিশাল বড় বড় মিছিল করে না, বিশাল বড় বড় করে জিলাপি বিতরণ করে না, বরং না খেয়ে আপনাকে রোজা রাখতে হবে। কারণ রোজা রেখে কি খাওয়া দাওয়া করা যায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মদিন উদযাপন করেছেন কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেননি যে না, প্রতি সোমবারে আমার জন্মদিন উপলক্ষে হে আমার উম্মত ভালোবাসায় উদ্বেলিত হয়ে প্রতি সোমবারে রোজা রাখবে। ফরজ করেছেন? ফরজ করেন। হ্যাঁ, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে প্রতি সোমবার রোজা রাখতে পারে। বছরে দেখা যায় 48 থেকে 54টি রোজা হতে পারে। কিন্তু রবিউল আউয়ালকে 12 রবিউল আউয়ালকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন নির্ধারণ করে কোনো আমল তিনি করে যাননি, সাহাবায়ে কেরামও করেননি। এমনকি আমরা সামনে একটু আলোচনার পরে দেখব যে 12 রবিউল আউয়ালকে নির্দিষ্ট করে বিশাল মিছিল বা বিশাল কিছু, এগুলো ইসলামের ইতিহাসের প্রথম 600 বছর হিজরি ছিলই না, অস্তিত্বই ছিল না এগুলো। তো যাক, সার কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালকে নির্ধারণ করে কোনো আমল তিনি করে যাননি। এখন যদি হাদিস দ্বারা, কোরআন দ্বারা, সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত হতো, আমাদের তো 12 রবিউল আউয়ালের সঙ্গে কোনো কি নাই, বিদ্বেষ নেই, আমরাও আমলটা করতাম। কিন্তু যেহেতু পাওয়া যায় না, যেটা কোরআন সুন্নাহয় যার নির্দেশনা নেই, এমন কাজ করলে তো উল্টো আরো আমার জন্য সেই বেদাত হয়ে যাবে। আর বেদাতের জড়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারে পানি পান করা যাবে না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামে যদি আমি কিয়ামতের দিন তার বরকতময় হাত থেকে হাউজে কাউসারে পানি না পাই, তো আমার আমও গেল, ছালাও গেল। এজন্য সতর্ক থাকতে হবে। অনেক ভাইরা বুঝতে চান না, নাউজুবিল্লাহ, উল্টা আমাদেরকে আরো গালি দেন যে আমরা নাকি ওয়াহাবি, হমুক তমুক, কত কথাই বলেন। যা বলো, সমস্যা নাই, তবুও তারা বোঝার চেষ্টা করে। আমরা তাদেরকে গালি দেব না। গালি দেওয়া এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা বরং তার সুন্নতের পরিপন্থী। আমরা দলদের সঙ্গে তাদেরকে বোঝাবো যে ভাই, আপনারা করছেন, আমাদেরকে দলিল পেশ করুন আমাদের সামনে, আমরা কোরআন সুন্নাহর আলোকে চলতে চাই, আমরা আমাদের পেশ করলে আমরা আমল করব, কোনো সমস্যা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারাও ভালোবাসেন, আমরাও ভালোবাসি। তো ভালোবাসার তো বহিঃপ্রকাশ ঘটানোর একটা পদ্ধতি আছে। একজন বন্ধুর সাথে বন্ধুত্বের ভালোবাসার একটা বহিঃপ্রকাশ একরকম হয়, বাবার সাথে একরকম হয়, ছেলের সাথে একরকম হয়, ঠিক কিনা? বন্ধু যাচ্ছে, বন্ধুকে আপনি পিছন দিয়া ভালোবাসা প্রকাশ করার জন্য সময়টা ধাক্কা মারতে পারেন বা একটা ঘুষি মারতে পারেন কিনা? তেমনটা হই, কি করিস দোস্ত বলে জড়ায় ধরতে পারেন। কিন্তু একজন মুরব্বী যাকে, তাকেও তো আপনি ভালোবাসেন, একটা পদ্ধতি আছে না? তাকে কি আপনি ধাক্কা দিয়ে সরাই দিতে পারবেন? এরপর সন্তান, বন্ধুর সঙ্গে যে ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ যে কথাটা বলতে পারেন, ছোট বাচ্চা বা একটু বড় হয়েছে, তার সামনে কি ওই মজাটা আপনি করতে পারবেন? পারবেন না। এটা যৌক্তিক একটা বিষয়। তো যাক, শেষ কথা হচ্ছে ঈদে মিলাদুন নবী সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কিছুটা কি হবে, আমরা পিছনের আলোচনা থেকে বুঝে ফেলেছি। এরপর একটা সামারি দিচ্ছি। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, আর নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম। তো এই ব্যাপারে সবাই একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম এর মাধ্যমে আমরা সকলে আনন্দিত, ঠিক কিনা? ঈদ এটা আমাদের জন্য আনন্দের বিষয়। কোনো ধরনের আনুষ্ঠানিকতা, বিশাল মিছিল, হুমুক তমুক এগুলো করা ছাড়া, কোনো ধরনের আনুষ্ঠানিকতা শর্ত ছাড়া এমনি যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তার জন্ম বৃত্তান্ত, আনন্দ প্রকাশ এভাবে করে, তাহলে এটা হারাম না, এটা কিনা নিষিদ্ধ না। কিন্তু এই উপলক্ষে মিছিল করা, বিশাল বিশাল জশ্নে জুলুস নাম দেওয়া বা এগুলো করা, এগুলো খায়রুল কুরুনে ছিল না, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, না সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। এগুলো হচ্ছে বেদাত এবং নব আবিষ্কৃত। কবে আবিষ্কৃত হয়েছে? ঐতিহাসিক গবেষক ইবনু খাল্লিকান রাহিমাহুল্লাহ লিখেছেন, বর্তমান ইরাকের একটা প্রসিদ্ধ শহর আছে মৌসেল, এটাকে আবার পত্রপত্রিকা লেখে মসুল লেখে, মূলত শব্দটা উচ্চারণ হচ্ছে মৌসেল। তো এই মৌসেল শহরের এক বাদশাহ ছিল, বাদশাহ মুজাফফর উদ্দিন। এই বাদশাহ মুজাফফর উদ্দিন 604 হিজরিতে, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 600 বছর পরে সে সর্বপ্রথম তার নির্দেশে 12 রবিউল আউয়ালে এই মিলাদ মাহফিল সূচনা হয়।
এরপর থেকে এক শ্রেণীর মানুষ এটা নিয়ে অনেক লাফালাফি শুরু করে, কিন্তু 500 বছর আগ পর্যন্ত, 600 বছর আগ পর্যন্ত এই জাতীয় 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে বিশাল আয়োজন বা এগুলো কোনো অস্তিত্ব ছিল না। থাকবে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো প্রমাণিত না। তো যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্বাবস্থায় আমরা যেন বিদআত থেকে বেঁচে সুন্নাহর উপর আমল করতে পারি, এবং এই রবিউল আউয়াল উপলক্ষে বা সারা বছরে আমরা বলেছিলাম আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় ভালোবাসি। রবিউল আউয়ালে একটা জোয়ার আসে, এটার বহিঃপ্রকাশ গত জমায় বলেছিলাম কিভাবে হতে পারে। আমরা সকলেই প্রতিজ্ঞা করব একটা সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ব, সিরাতটাকে জানার চেষ্টা করব, তিনি কেন এসেছিলেন, তার আগমনে পৃথিবীর কি ফায়দা হয়েছে, মানব সভ্যতাকে তিনি কি উপহার দিয়েছেন, এগুলো নিয়ে যত বেশি আমরা গবেষণা করব, ভাববো, আমাদের সন্তানদেরকে শেখাবো, তাদের মধ্যে সিরাতের ভালোবাসা তৈরি হবে। প্রত্যেকটা ঘরে একাধিক সিরাত গ্রন্থ থাকা চাই, কমপক্ষে একটা সিরাত গ্রন্থ তো অবশ্যই থাকা চাই, যেটা আমরা সারা বছর পড়ব, বিশেষ করে রবিউল আউয়ালে অবশ্যই পড়ব, যেন সেটাকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। সিরাত চর্চা, সিরাত গবেষণা, সিরাত পড়াশোনা, এটা হবে আমাদের রবিউল আউয়ালের একটা দৃঢ় প্রতিজ্ঞা, চেতনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।